শ্রী গুরুজয়। কেমন আছেন সবাই? ইনসাইড ফ্যামিলি টক্স চ্যানেলের নতুন ব্লগে আপনাকে স্বাগত জানাই। Good morning, welcome back to the channel with a new blog specially for Sunday blog. আর আজকে হচ্ছে মাদার্স ডে, ইন্টারন্যাশনাল মাদার্স ডে। সমস্ত মায়েদেরকে আমার অনেক অনেক ভালোবাসা, প্রণাম, শ্রদ্ধা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সমস্ত মায়েদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, সমস্ত মায়েরা আপনারা নিজেদের খেয়াল রাখুন, সুস্থ থাকুন আর এইভাবেই পরিবারের যত্ন করুন। কারণ আপনারা তো নিজেদের খেয়াল রাখেন না, শুধু সন্তান আর পরিবার, এছাড়া আপনাদের আর কোনো দুনিয়া নেই। যারা ওয়ার্কিং ওমেন আছেন তাদের ক্ষেত্রে আরও এই জবটা টাফ। তারা বাইরে সামলে আবার ঘরেও সামলাতে হয়। আমাদের ছেলেদের কিন্তু সেই ব্যাপারটা নেই বললেই চলে। আমরা এতটা কিন্তু কেয়ার করি না, কিন্তু কেয়ার করাটা উচিত। প্রত্যেকটা মায়েদেরকে কেয়ার করাটা উচিত, কারণ মায়েরা খুব স্বার্থপর হয়, নিজেদের শরীরের একদম খেয়াল রাখে না। এটা খুব প্র্যাকটিক্যাল একটা কথা। এনিওয়েজ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আজকের ব্লগটা শুরু করবো। আজ সোনাই যে ঘুম থেকে উঠে গেছে অলমোস্ট, কিন্তু এখনও একটু ল্যাট খাচ্ছে। আর এদিকে চলছে ডিবেট, এই যে ঝামেলা করছে। সকালবেলা দেখলাম ওর বাবা চলে এসছে ঘুম থেকে উঠেই। বাবা চলে যাচ্ছে, বললাম থাকার কথা, থাকবে না, বাজার করবে। আটকানোর চেষ্টা করেছিল সোনা, কিন্তু হচ্ছে না। এই যে সোনার দরজা আটকেছে। আসবে দাদা না বা সোনা, আসবে আসবে, দিনদাকে নিয়ে আসবে। দিনদাকে নিয়ে আসবে কোন। হ্যাঁ এই শোনা দেখ কোথায় তুলসী গাছ আছে, দেখ কোন জায়গাটা হয়েছে চেপে যাচ্ছে। এই গেটে দেখ চেপে যাচ্ছে, কত বড় তুলসী গাছ একই জায়গায় দেখ চেপে যাচ্ছে। যাই যাবো চলে আসবো, আমি বাজার করে নিয়ে বাড়িতে রাখবো, রেখে আবার সোজা চলে আসবো। বাজারটা দিয়ে আসবো, ক্যালেন্ডারটা দিয়ে আমি আবার বাস ধরে চলে আসবো জামা প্যান্ট করে। হ্যাঁ তুমি রেডি থেকো, ঠিক আছে। আমি অন্য জামা প্যান্ট করে চলে আসবো। আর ওই জামা প্যান্ট করে আর এইগুলো রেখে আমি চলে আসবো বাড়ি থেকে। তুমি কোথাও যেও না, কিন্তু আমি কিন্তু চলে আসবো, ঠিক আছে? এই বাড়ি যাবো, চান করবো, আর এই যে ভালো নতুন জামা কাপড় পরে তারপরে আসবো। তুমি খালি পায়ে এরকম এসো না, খালি পায়ে নিয়ে শোনা আসো। ও বাবা সাবধানে যেও। হ্যাঁ হ্যাঁ রেডি হয়ে থাকবো, আমি আসবো। টাটা টাটা। ওরা আর একদিন পরে। হ্যাঁ দেবো, দেখি দেখি এর মধ্যে যদি ওর কাজের ফাঁকে যেতে পারে তাহলে মার কাছে কটা পাঠিয়ে দিতে বলবো। টাটা করে দাও, বলো টাটা দাও, হাত দিয়ে টাটা করো। হুম, আয় আসো আসো। তোর মন খারাপ হয়ে গেল, কি করা যাবে তাহলে এখন মনটাকে? সোনার মনটা খারাপ হয়ে গেল, দাদান চলে গেল, তাই দাদান অনেকটা কাজ রয়েছে বাড়িতে, নাহলে থাকতো। আয় আয়। বেরিয়ে গেছি, এই যে। কোথায় যাচ্ছিস? বাজারে। কি কিনতে? চল এদিকে চল, হাত ধর।
চল। এই যে সোনাকে বাজার করতে নিয়ে এসে এখানে উঠিয়ে বসিয়ে দিয়েছি। আর রবিবার দিন সকাল সকাল বাজার করতে বেরিয়েছি, তাই তো মা? কি কিনতে বেরিয়েছো? কি কিনতে বেরিয়েছো? টমেটো। আমরা টমেটো কিনতে বেরিয়েছি। এসে আমরা দাদার দোকানে কি কিনতে এসেছি মা? আমরা টমেটো কিনতে এসেছি। পাকা কলা খাবেন? পাকা কলা খাবেন? পাকা কলা আছে পুরো গাছ পাকা। দাদা ফোনে কথা বলছে। আচ্ছা ঠিক আছে। গুড আফটারনুন। সকাল থেকে আজকে আর ভিডিও করতে পারিনি, কারণ ভীষণ আজকে ব্যস্ত ছিলাম কাজে, কাচাকুচি, প্রচুর কাজকর্ম, রান্না ছিল, মানে অনেক কিছু ছিল। তো সেই বাজার করে এসে তারপর থেকে আর ভিডিওটা করতে পারিনি। যাই হোক, এখন দুপুর হয়ে গেছে, আমাদের খাওয়া হয়ে গেছে। ঘড়িতে বাজে 3:05 বাজে, আমার 10 মিনিট ফাস্ট আছে। 3:05। তো খাওয়া দাওয়া কমপ্লিট। এখন একটু রেস্ট নেব, কারণ আবার খুব তাড়াতাড়ি উঠে পড়তে হবে। আজ আমরা এক জায়গায় যাব, সব পরিবারেই আর কি যাব, সবাই মিলে। তো সেই জন্য উঠে আবার রেডি হতে হবে। তো যেখানে যাব তোমাদেরকে দেখাবো তখন, ঠিক আছে? তো এখন আগে একটু রেস্ট নিয়ে আর সোনার বাবা অলরেডি শুয়ে পড়েছে। তো একেবারে তোমাদের সাথে আবার বিকালে দেখা হচ্ছে। তো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি, যাচ্ছি আমি, মা বাবা আর ও। আর ভাই আর ছোট যেতে পারছে না, ভাইয়ের শরীরটা মানে হঠাৎ করে খুব খারাপ করেছে, তো সেই জন্য। যাই হোক, ঠিক আছে, তো বেরোই, কারণ টাইম হয়ে গেছে, দেরি হয়ে যাচ্ছে। তো আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি, আর আমরা ট্রেনে করে যাচ্ছি। আর যাচ্ছি হচ্ছে আমরা দমদম ক্যান্টনমেন্টে। আর যেহেতু একটু কাছেই আর কি, তো ভাবলাম যে ট্রেনে করেই চলে যাই, ওয়েদারও ভালো আছে, রবিবারও আছে, ট্রেনটাও ফাঁকা থাকবে। এবার তোমাদেরকে বলি কোথায় আমরা যাচ্ছি এবং কি পারপাসে আর কি, কোন অনুষ্ঠানে আমরা সবাই মিলে যাচ্ছি বাড়ির। তো ইনি হচ্ছেন আমাদের জ্যাঠামশাই, মানে আমার শ্বশুর মশাইয়ের দাদা। তো উনি গত হয়েছেন, তো সেই ওনারই আজকে শ্রাদ্ধ কাজ, মানে আর কি অনুষ্ঠান পর্ব আছে আজকে। তো আমরা সবাই জানি, যেহেতু না মানে জ্ঞাতির মধ্যে যদি কেউ দেহ রাখে, তো সেখানে যেতে হয় এবং সেখানে গিয়ে একটু অন্ন মুখে দিতে হয়, না হলে ওষুধ ওঠে না। তো সেই মানে সেটাই আমরা পালন করতে চলে গেছি ওনাদের বাড়িতে। তো এখন এখানে এসে মা বাবাদের আর কি অনেক বছর পর অনেকের সাথে দেখা হচ্ছে। তো এখানে সবাই আর কি টুকটাক কথাবার্তা আলোচনা নিয়ে সবাই ব্যস্ত। আমার সাথে বিয়েতে সবার দেখা হয়েছিল কম বেশি, বাট আমার তো অত মনে নেই, আর আমি অত মনে করে, যেহেতু একবার করে দেখা হচ্ছে, আমি বেশি অংশ ভুলেই গেছি। বাট যাক, ভালো লাগলো, আবার সবার সাথে নতুন করে দেখা হলো। এরকম অনুষ্ঠান হলে তবেই সবার সাথে সবার একটু দেখা সাক্ষাৎ হয়, তো বেশ ভালো লাগে। আমার তো ভালো লাগছিলই, এবং আমার থেকেও বেশি ভালো লাগছিল মা এবং বাবার। তো মা বাবাকে আর কি নিয়ে যাওয়া এই কারণেই, যাতে ওখানে গিয়ে সবার সাথে পরিচয় করতে পারে। তো যাই হোক, আমাদের এখানে মোটামুটি পরিচয় পর্ব কমপ্লিট আমরা করেই ফেলেছি, কারণ আমাদের যেহেতু তাড়াতাড়ি ফিরতে হবে, তো বেশি রাত তো করলে চলবে না। তো ওই জন্য আমরা তাড়াতাড়ি বসে গেছিলাম ওখানে একটু খাওয়া দাওয়া করতে। তো আমাদের একটু টুকটাক আমরা একটু খেয়েছি, খেয়ে এখন সবার সাথে বাই বলে আমরা বেরোবো। আমরা বেরিয়ে গেছি, সবার সাথে কথা বলা হয়ে গেছে, সবাইকে জানিয়েও দিলাম। তো যাই হোক, এখন ট্রেনে করেই ফিরছি, এবং ট্রেনটা বেশ যাওয়ার সময়ও বেশ ফাঁকা পেয়েছে, আসার সময় যেন তো ভীষণ ফাঁকা পেয়েছে। আর যেহেতু মা বাবাকে নিয়ে গেছি, আর আমরা বিশেষ দেরি করিনি। তাহলে ভিডিওটা এখানেই আজকে শেষ করে দিচ্ছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্টস করো, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আবারও আরেকবার বলি, যেন ভগবান সব মায়েদের খুব ভালো রাখে, সুস্থ রাখে। টাটা, গুড নাইট।